মাগো তোমায় ছেড়ে কেমন করে যাবো পরের ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাবো স্বামীর ঘরে শোকে তোমার ছেড়ে কেমন করে যাবো স্বামীর ঘরে যাদব এসো বাবা মাধব বাবা তোমায় ছেড়ে কেমন করে যাবো পরের ঘরে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাবো পরের জয় তাই তো পুত্র মোর আর বৌমা কাঞ্চনী বৎসরে করে অনেক শালাকলা নিয়েছিলিস করে মনে ভেবেছিলিস পুত্রে হাহাকারে চাঁদ তোকে মা বলে সম্মান করবে তবে না 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 চম্পলার অধীশ্বর যা বলি তা করো সতী রমণী কন্যা বৌমম যারে একবারে নয় দুইবার নয় বারে বারে করে পরীক্ষা করে নিয়েছিল মরামতকে জীবদান করতে পারে তার পতিকে কোনোদিন কেড়ে নিতে পারবে না তার পতি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভে লক্ষিন্দর তোর মতো একটা তুচ্ছ নাগিনী হয়ে আমার পুত্র লক্ষিন্দরকে ছায়া মণ্ডপে গ্রাস করতে চেয়েছিলিস কিছুতেই নয় তোর আশা কোনোদিন বন্য হবে না যে চাঁদের আশা বলেছিলাম না চাঁদের আশা হরিদ্বারে তোর আশা মহাশ্মশানে শ্মশানে তোর আশা কোনোদিন পূর্ণ হবে না চ্যাং ব্যাং ধরে খাবে সে জোয়াতে বসবাস করে থাকবে আর চাঁদের কাছে পুজো দিতে আসবে না পাবি না রেখারে পাবি না যতই ছলনা কর যতই ছলনার আশ্রয় নে দেখ ভগবচ্চের জন্য দেবী শিল্প বিশ্বকর্মার দ্বারাই নির্মাণিত বাসর ঘর এই অজ্ঞানী রাজপ্রাসাদ হইতে গেলে ভগবচ্চকে নিয়ে যাব আমি ওই সৌধলে ভেতরে দেখব তোরে নাথ কি করে প্রবেশ করে
তোরে ছলনা সকল মিথ্যে, কোনদিন বললাম না। চাপকে আমি একা একা যেন কি বলে যাচ্ছি, কিন্তু অপরদিকে পুত্র এসে আমায় বললো, বাবা আমি কাঞ্চনে বাসরে করে থাকবো না, তুমি আমার যে করে হোক না কেন ওই কাঞ্চন বাসর হয়ে থেকে নিয়ে চলো চাম্পলারের রাজপ্রাসাদ, কারণ আমার যেন মায়ের জন্য প্রাণ ছটফট করে। আমিও কথা দিলাম পুত্র লক্ষিন্দরকে এবং মহারানী সরিকাকে কথা দিয়ে এসেছি, বেশি প্রভাত হলে এক মানিক নয় দুই মানিক তার হাতে আমায় তুলে দিতে হবে। কিন্তু আমি কি করি, না 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 না, আরে নয় আরে নয় আরে নয়, এই মুহূর্তে আমার নবাব ভাই মশাইকে বলে সৈন্য সামন্ত হাতে ঘোড়া বজ্জাত্রীকে লয়ে আমায় ফিরে যেতে হবে চম্পলারের রাজপ্রাসাদে। চম্পলারের প্রতিবাসী বৌমাকে দেখে মৃদু মৃদু হাসি বলবে, চাই আমি আমার বৈবাহিক মশাই নিকটে যাই, বৈবাহিক মশাইকে বলবো, বৈবাহিক মশাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমাদেরকে বিদায় করে দিন। বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, উফ, বিবাহ দিয়ে সবে মাত্র সমাপ্ত করে হ্যাঁ, স্নান সেরে বসেছে, তাতে ডাক কোনো অসুবিধা? না 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 না, আমারই অসুবিধা হবে আপনি কি করে ভাবলেন? তবে এই মুহূর্তে আমি কেন ডাক দিলাম না বলে আমি কেমন করে বুঝবো? তা সত্য, যদি বা না বলি আপনি কি করে জানবেন, তাই না? হ্যাঁ, তবে বলছিলাম কি, বিয়ে কার্যক্রম শেষ হয়েছে, সকলে বরযাত্রীগণ আজ নিদ্রায় নিশ্চিত হয়েছে, কিন্তু অপরদিকে আমার মহারানী সনকামানি আপনার বিয়ানী মশাইকে আমি কথা দিয়ে এসেছি, বিয়ে কার্যক্রম শেষ হলে আমি সকলে বরযাত্রী সৈন্য সামন্ত হাতি ঘোড়া লাঠিয়ালকে লয়ে সঙ্গে বৌমাকে সবানের তল্লায় চেপে নিয়ে যাব আমি চম্পলার রাজপ্রাসাদে। হ্যাঁ, তো বলছিলাম তো নিয়ম আছে, তবে বলছিলাম প্রভাত হয়ে যায়, প্রকাশ্য দেবালয়ে আমি সবাইকে বিদায় করে দেবো। বৈবাহিক মশাই, তাই যদি হতো তাহলে তো আমার আপনাকে ডাকার প্রয়োজন পড়তো না, কিন্তু আমার ডাকার কারণে আমি এখনই এই মুহূর্তে আপনার কাছে আমি বিদায়টুকু চাইছি। হ্যাঁ, কি বললেন বৈবাহিক মশাই? তা সত্য, আপনি না করবেন। সবে মাত্র বিবাহ সম্পূর্ণ হলো, বিবাহ সম্পূর্ণ হতে হতে বিদায়, বিদায় তো করে দিতে হবে বৈবাহিক মহাশয়। তবে বলছিলাম, বলুন, আমায় একটু সময় দিবেন না? কেন দেব না? আপনি কি বলছেন? নিশ্চয়ই দেব, নিশ্চয়ই সময় দেব। আপনি বিদায়ের ব্যবস্থা করুন, আর আমি অপর থেকে সকল বরযাত্রীদেরকে তৈরি হতে বলি, কেমন? তাই হবে। কথাই বরযাত্রীরা হাতে ঘোড়া সৈন্য সামন্ত লয়ে তোমরা তৈরি হয়ে পড়ো, আর কিছুক্ষণে পরে এই পবিত্র উদ্যানে রাজমাটি ছেড়ে আমরা গমন করব চম্পলার রাজমাটি। হায় রে নিয়তি, এ কি ভাগ্যের পরিহাস! আমি কেমন করে বলবো ওই ছোট্ট মেয়েটিকে, কেমন করে বলবো ওরে মা বেহুলা, আর এও জানি না করে নয়, তোমাকে এই মুহূর্তে চলে যেতে হবে ওই চম্পা নিতে, কিন্তু না, ঠাকুর, এ কি তোমার নিয়ম? কেমন নিয়ম, কেমন তোমার সৃষ্টি? কন্যারা জন্মগ্রহণ করে পিতা মাতার আলোয়, পিতা মাতা ভগ্নী ভ্রাতা সবার আশীর্বাদ নয়ে সে তিলে তিলে বড় হয়। একদিন তাকে সবার মায়া মমতা ত্যাগ করে, কিন্তু আমি কেমন করে বলবো সেই মেয়েকে, কেমন করে?
মেনকা না, আমি ডাকবো না, তাকে ডাকবো না। কেমন করে শোইবেছে? এইদিকে আমার নববৈবাহিক মাস আছে, বারবার করে আমার বলে যায় মেনকা কোথায় গেলে গো? চরণে প্রণাম হইব। সর্বদাই যেন সর্বসুখ তোমার মস্তকে থাকে। স্বামী, তুমি তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে কেন গো? কই না তো, আমি তো আনন্দে আছি গো। দেখলে না কত আনন্দে বরযাত্র কতজন এলো। স্বামী, হ্যাঁ, তোমার অর্ধাঙ্গিনী বছরে ধরে তোমার সঙ্গে সংসার করি, কোনোদিনও তুমি আমায় মিথ্যে কথা বলো না, কিন্তু কিন্তু তুমি আজ আমায় মিথ্যে কথা বলছো গো। কি হয়েছে তুমি একটিবার আমায় খুলে বলো। আমি যে তোমায় মিথ্যে বলতে চাইনি গো, মিথ্যে বলতে চাইনি, কিন্তু কেমন করে আমি কেমন করে তুমি বলবো সেই কথা, বলো না। স্বামী গো, একদিকে বৈবাহিক মহাশয়, অপরদিকে আমাদের কন্যা বেহুলা। বৈবাহিক মহাশয় কি বলে গেল জানো গো? কি বলেছেন গো? আমি বার করে অনুরোধ করলাম, বৈবাহিক মহাশয় বিদায় তো করে দেব, প্রভাত হতে দিন, কিন্তু না, এই মুহূর্তে বেহুলা এই মুহূর্তে আমাদের একমাত্র কন্যা বেহুলাকে বিদায় করতে হবে। স্বামী, বলো না গো, কেমন করে বলবো সেই মেয়েকে? এই এই গর্ভে আমি তাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধরে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। কষ্টের সময়, প্রসবের সময় আমি কতটা কষ্ট পেয়েছি। সারাইয়ের সুর শেষ হতে না হতে আমাদের কন্যাকে বিদায় দিতে হবে। না 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 গো না, মেনকা আমি যে এন কর্ম করতে পারবো না গো। বুঝে তো আমি কেমন করে বিদায় দেব? বিদায় তো দিতেই হবে। কেমন করে? মনে পড়ে মেনকা, সেই দিনের কথা মনে পড়ে? ওগো, যেদিন আমি গেছিলাম তোমায় বিবাহ করতে, সেদিনও তো তোমার মা কত কষ্ট পেয়েছিল, কিন্তু বিদায় তো দিয়েছিল না। সেই দিনের মায়ের ব্যথা আমি বুঝতে পারিনি গো। আমি জানি। সেই সময় ছিলাম আমি কন্যা। মায়ের যে এত কষ্ট, এত যন্ত্রণা পেতে হয় আমি কখনো জানতে না গো। ওগো, যাও না গো, তুমি একটিবার গিয়ে বিহাই মশাইকে বলো নিশি প্রভাত হওয়ার পরে আমাদের কন্যাকে বিদায় দেব গো। বলেছি, বার করে বলেছি। মশাই কি বলে জানো? কি বলে গো? সে নাকি আমাদের বিহান ঠাকুরের হাসতে হস্ত দিয়ে কথা দিয়ে এসেছে, বিবাহবার্ষিকী সম্পূর্ণ হলে সে নাকি ফিরে যাবে, আর যতক্ষণ ফিরে যাবে আমাদের বিহান ঠাকুর আর সে মাতৃ মন্দিরে বসে শুধুমাত্র আমাদের বেহুলার পথ চেয়ে বসে রয়েছে। তবে কেমন করে তুমি তোমার কন্যাকে বিদায়, কোন মুখ নিয়ে দাঁড়াবে বেহুলার সম্মুখে? কোন ভাষায় তাকে চলে যেতে বলবে? যদি তোমার কাছে কোনো জবাব দিয়ে চাই, তুমি কি পারবে? জবাব দিতে পারবে না, পারবে না গো, পারবে না। নিষ্ঠুর নিয়তি পাষাণ পৃথিবী, ওই নিষ্ঠুর নিয়তি জানি না আর কত নেবে আমাদের পরীক্ষা। আমরা যে ঠাকুরের কাছে কামনা করেছিলাম, স্বামী, ঠাকুর 6টি পুত্র সন্তান দিলে আমার, দাও না গো একটি কন্যা সন্ততি দাও।
কেন চেয়েছিলাম, যদি দিয়েছে তবে আজ আমাদেরকে কেন বিদায় করে দিতে হচ্ছে বলো না গো। স্বামী গো, বুঝেছি গো, বিলম্ব নয়। বুঝেছি আমি। বিধির বিধানে কেউ খণ্ডাতে পারে না, এটাই তো যুগ যুগ ধরে নিয়ম ধরে আসছে, তাই না গো? হ্যাঁ গো। তবে মুছে ফেলো, মুছে ফেলে তোমার নয়নে জল। হাসি মুখে আমাদের এই কন্যাকে বিদায় দিতে হবে। যদি সন্তানে মা বাবার চোখে চোখের জল দেখে, সন্তান যে বড় কষ্ট পাবে গো, সইতে পারবে না। বড় কষ্ট পাবে। মুছে দাও নয়ন জল, মুছে দাও নয়ন জল মুছে দিয়ে বলো বৌমাদের, বলো আমাদের কন্যাকে সুন্দরভাবে বধূ বেশি সুসজ্জিত করে নিয়ে আসবে আমাদের নিকটে। তাই হবে গো, তুমি কি অপেক্ষা করো, আমি ডাকবো, আমি থাকবো গো। ঘরে রয়েছে আমার একে করে 6টি পুত্রবধূ, সুন্দরী করে বেহুলাকে বধূরূপে সাজিয়ে নিয়ে আসবে আমাদের কাছে। বৌমা, ও বৌমা, বেহুলাকে তোমরা সাজিয়ে নিয়ে এসো মা, বিলম্ব করো না, বিলম্ব করো না। অতি শীঘ্রই তোমরা সবাই মিলে ছুটে এসো আমাদের কাছে, তোমরা সবাই মিলে ছুটে এসো। কেন কাঁদছো? আমাদের মেয়ে যে দুঃখ পাবে। সত্যি বলেছো, কেঁদো না। শক্ত হতে হবে আমার। বাবা, তবে শুনে প্রণাম গো। প্রণাম হয় মা। তবে শুনে প্রণামে জননী। দুর্গতি না আসে, বেহুলা, সবার যেন মঙ্গল করে। মা, বাবা গো, জানতে মোর বড্ড ইচ্ছে হয়, সুন্দরী করে অষ্ট সখীরা 6টি বৌদিরা আমায় সুন্দরী করে বউ বেশি সাজিয়ে দিল। তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম, বাবা কেন গো, তোমরা আমাকে কেন এত সুন্দর করে সাজিয়ে দিয়েছ? তখন তারা কি বলল জানো? তারা বলল, বেহুলা, হে বেহুলা, এই কথার যদি উত্তর জানতে চাস, যা ছুটে যা তোর মাতা পিতার নিকটে, তারাই বলে দেবে তোকে কেন সুন্দরী করে বউ বেশে সাজিয়ে দিয়েছে। বাবা কেন গো আমায় লাল বেনারসিতে ঠিক লক্ষ্মী প্রতিমার মতন সাজিয়ে দিয়েছ? বলো, কাঁদছো কেন? কি হয়েছে বাবা? মা, তুমিও কাঁদছো? এই খুশির দিনে তোমরা কাঁদছো কেন? না, সবাই এত নীরব নিঃশব্দ কেন? কেন তোমরা নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছ? বেহুলা, কেউ কি আমায় বলবে? কেউ কি আমায় বলবে কেন কাঁদছো? বাবা, ও বাবা, অন্তত তুমি আমায় বলো কেন কাঁদছো? কেন কাছে জানো মা? কেন? তোমার যে আর এখানে থাকা হবে না। কি বললি গো? তোমাকে এই মুহূর্তে চলে যেতে হবে। তোমার ওই শ্বশুর আমি তোমাদের ছেড়ে যাবো না।
বিদায় বিদায় বাবা, এই বিদায় কথা খুব ছোট গো, বিদায় কথা খুবই ছোট, কিন্তু বিদায় করা যে বড়ই কঠিন গো। বিদায় করতে গেলে বুকের পাঁজর শক্ত করে নিতে হয় মা। তোমরা আমাকে বিদায় করতে চাইছো? বেহুলা, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি বলো না। তা নয় মা, তা নয়। তুমি কেন আমায় বিদায় করে দেবে? তুমি কোনো অপরাধ করোনি মা, তুমি কোনো পাপ করোনি। নারীদের জীবনে যে এটাই নিয়ম মা, এক ঘরে জন্ম নিয়ে মৃত্যুবরণ করতে হয় আরেক ঘরে। না, মানি না, এই নিয়ম বন্ধ করো। আমি মানি না, আমি এই নিয়ম মানি না বাবা, মানি না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। চেয়ে দেখো মা, বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। তোমার ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। এসো বাবা মাধব।
যাব স্বামীর ঘরে। বেহুলা তোমরা বলো না আমি বিদায় নিতে পারবো না। বেহুলা কেঁদো না মা। আমার বেহুলা। কষ্ট হয়, আমার বড্ড কষ্ট হয় বাবা। যেন মনে হয় কি? আমি অমূল্য রত্ন হারিয়ে দিচ্ছি আর না মা না, আমার দম বন্ধ হয়ে আসছে গো। এই যে আমার দম। এই যে চিরস্থায়ী নয় মা, এই যে ক্ষণস্থায়ী বিদায়। তাই কি বলে জানো, কি বলে জানো গো? বেহুলা মা, কেঁদো না মা, যুগ যুগ ধরে এই নিয়মে ধরে আসে। যে দেখো আমায়, ঠিকই তোমার মতোই আমি ছিলাম একবারই কন্যা। যখন আমায় মা বাবা বিয়ে দিলে তোমার বাবার সঙ্গে, ঠিকই তোমার মতোই আমি ছেড়ে এসেছি আমার মা বাবাকে। মা মা বাবাকে পর করে শ্বশুর শাশুড়িকে আপনি করে নিতে হয় মা। তাই কি বলে জানো বুঝতে গো? পারলাম গো। তাই কি বলে জানো? কি বলে গো? বেহুলা তুমি আমায় বলো না বাবা। বেহুলা তোমাকে যেতে হবে উজানি ছেড়ে চম্পা নিতে। বেহুলা তোমাকে যেতে হবে এই উজানি ছেড়ে চম্পা নিতে। বেহুলা মা, বেহুলা 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 শ্বশুরকে তুমি বলবে বাবা, শাশুড়িকে বলবে মাতা।
আর কেঁদো না মা। দেখো না তোমার শ্বশুর ঠাকুর নবলক্ষ বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা তুমি সবার কাছে হাসি মুখে বিদায় করে নিবেদি চেয়ে নাও মা। বিদায়ের সানাই বেজে উঠেছে বেহুলা, কিন্তু নেই নেই জানা আমার শ্বশুর বাড়ির নিয়মই কানুন। ছোট থেকে লালন পালন করে মানুষের মতন মানুষ করলে কোনোদিনে তো আমায় কাজকর্ম করতে দিলে না মা। আমি যখন তোমার কাছে গেছি মা, আমি কি তোমায় রান্নায় সাহায্য করব? তখন তুমি আমায় বাধা দিয়েছো। ওরে খুকি আমার, তুই পারবি না, তুই এখন অনেকই ছোট। আমি শ্বশুর বাড়ির যদি নিয়মই কানুনে না জানি, আমি শ্বশুর বাড়িতে সুখে সংসার কি করে করব? বেহুলা, তুমি আমায় এক এক করে শিখিয়ে দেবে না? শিখিয়ে দেবো মা, তুমি দাও না, সমস্ত কিছু শিখিয়ে দেবো। বেহুলা, শিখিয়ে দাও মা। এতদিনে ছিলে তুমি কন্যা, আজ তোমার শীতে সিঁদুর, হস্তে শাখা, পরনে শাড়ি, এখন তুমি হয়েছো পুত্রবধূ। তোমাকে যে বড় দায়িত্ব নিতে হবে মা। তুমি বলে নিজের সংসারকে নিজের আপনে ভেবে সংসারকে ভালো রাখার চেষ্টা করবে। তাই আমি বলছি তুমি কর্ণপাতি করে শ্রবণ করো। কেমন? বলো মা, বলো। বলি ওরে বালি যাহ বালি স্বামীর যে ঘরে ছড়ি বালি তোমার গুরু যা বলে ছড়ি বালি তোমার গুরু যা ঝটি সন্ধ্যা বেলায় বাতি বলে সে ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী হলে বালি যাবে গঙ্গার ঘাটে বলে গঙ্গার ঘাটে গিয়ে বালি নান করিবে যা যা কর্ম বলেছি সমস্ত কিছু তুমি এক এক করে পালন করবে মা। এই কর্ম পালন করলে তোমার জীবনে সুখ নেমে আসবে মা। আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালন করব। পৃথিবীর সমস্ত সুখ তোমার মস্তক মা। জননী জন্মভূমিষ্য স্বর্গদপি গরিয়সী মা, তোমার চরণধুলি মস্তকে নিয়ে যাত্রা শুরু করব ওই চম্পানের অভিমুখে। দেখবে এই তোমাদের আদরের ফুটফুটি মেয়ে বেহুলা স্বামীর ঘরে সুখে সংসার করে তুলেছে। তোমাদের উঁচু মাথা
আমি কোনোদিনও নিচু হতে দেব না মা, তাই করবে মা। দেব না। তবে শোনো মা, এই উজানি নগরে জানি না তুমি খেলাধুলা করতে গিয়ে মানুষ কি বলে জানো না? হ্যাঁ পথ চলতে কথা বলতে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। হয়তো আমার উজানি নগরের কোনো প্রজাবৃন্দ তোমার কথায় যদি দুঃখ পেয়ে থাকে, হ্যাঁ তুমি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও মা, বেশ, যেন দুঃখ জ্বালা ভুলে গিয়ে সবাই তোমায় আশীর্বাদ করে। তাই হবে বাবা। ওগো আমার উজানি নগরীর মা মাসি কাকা বাবু ভাই বন্ধু আত্মীয় স্বজন, বলছিলাম মা মনসা ভক্তবৃন্দগণ, এদিকে জায়গা হয়তো ওই কাঁড়ি আছে, কাঁড়ি থাকলে কিন্তু এখানে হয়ে যাবে, কাঁড়ি থাকলে বিছিয়ে দাও, বিছিয়ে যাবে। আচ্ছা তো বিছিয়ে দাও। আর ওদিকে তিরপাল, ফাঁকা তিরপাল আছে, ওখানে চলে যান, ওখানে ভালো জায়গা আছে সামনে, ওখানে চলে আসেন, এদিকে চলে আসেন ওখানে। ওই বাবু তিরপালটা বিছিয়ে দাও ভালো হবে। বেহুলা, সুন্দরভাবে তুমি আমার এই উজানিবাসীর কাছ থেকে বিদায় নিয়ে নাও মা। তাই হবে। জামাতা, তুমি আর বিলম্ব করো না। জানো নতুন দাম্পত্য তোমাদের সবার কাছে আশীর্বাদ নিয়ে নাও। বেশ, তাই হবে দাম্পত্য বাবা। জীবনে সকলের আশীর্বাদ প্রয়োজন। তাই হবে বাবা। প্রথমত তোমার শ্বশুর শাশুড়ি মার কাছ থেকে বিদায় নাও। তোমাদের কাছে যদি কোনো ভুল করে থাকি গো মা, নিঃসন্তান ভেবে আমায় কোথায় ক্ষমা যাদব করে দিও। মাধব? দেখো বাবু দেখো, এসো যাদব মাধব এসো। আজ তোমাদের বোন বিদায় হয়ে চলে যায়। আমি বুঝতে পেরেছি তোমরা দুঃখে ভেঙে পড়েছো। তোমাদের একমাত্র বোন আজ বিদায় হয়ে চলে যায়। সব দুঃখ দূরে করে হাসি মুখে বিদায় করতে হবে খোকা। এসো বাবা, তোমরা এসে দিয়ে তোমার বোনকে সুন্দরভাবে বিদায় করে দাও। এসো যাদব, এসো মাধব, এসো এসো, তোমরা এসো। চেয়ে দেখো তোমাদের একমাত্র আদরের বোন আজ এ উজানি নগর পরিত্যাগ করে চলে যাচ্ছে। সত্যি বলেছো গো পিতা। কোথায় গো দাদা? ও দাদা, দেরি না করে এসো গো। দেখো আমাদের এই ছোট বোন যেন আমাদের সবাইকে ছেড়ে যেন বিদায় নিচ্ছে। এসো, দুই ভাই বাবা মা মিলে তাকে বিদায় করে দেব। খোকা, চেয়ে দেখো খোকা, চেয়ে দেখো তোমাদের একমাত্র আদরের বোন আজ আমাদের উজানি ত্যাগ করে তার শ্বশুরালয়ে যাচ্ছে। তুমি একটু বুঝিয়ে বলো না, সে এবারও কান্নায় ভেঙে পড়েছে। বেহুলা রে, দাদা, জানিস রে বোন, দাদা গো, এই বিদায়ের সময় যদি কাঁদিস তাহলে বাবা মা কি করে সহ্য করবে রে বোন? দাদা তুমি তো জানো মা বাবাই হচ্ছে আমার ভগবান ও গুরুজন। আমি যে তাদের ছাড়া তোমাদের ছাড়া আমি থাকতে পারি না গো। আমার বহু কষ্ট হচ্ছে দাদা, তুমি অন্তত মা বাবাকে বুঝিয়ে বলো যে আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না। তুই কাঁদিস না রে বোন। তুমি বল। এই যে দেখ, এই উজানিবাসীর এই উজানিবাসীর মা মাসিরা দেখ তোর মুখ চেয়ে বসে আছে রে বোন। তুই তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আয়। তুই এই গ্রামে ছোট থেকে মানুষ হয়েছিস রে বোন, তুই তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আসবি বোন। ছোটদা, নীরব হয়ে থেকো না, অন্তত তুমি বুঝিয়ে বলো। কেন নীরব হয়ে থাকবো রে আমি বোন? যেতে পারছি না। বোন জানিস, আজ আমাদের সবাইকে ছেড়ে তুই চলে যাবি, এই উজানি ত্যাগ করে চলে যাবি ওই চম্পানি নগরে। কিন্তু জানিস বোন, তোকে খেয়ে আর দুধ মাখা ভাত খাইয়ে দেবে। আসতি না দাদা বলে আসতি? দাদা গো, দাও না গো দাদা,
আমায় নিজের হস্তে দুধ মাখা ভাত খাইয়ে দাও। জানি দাদা, দুই দাদা এসে তোরে খাইয়ে দিতাম রে বোন। তোমরা সবাই একত্রিত হয়ে চাইছ আমায় বিদায় করে দিতে। সত্যই তোমরা আজ নিষ্ঠুর, তোমরা সকলে পাষাণ হয়ে গেছে। বেহুলা, আমাদেরকে যে পাষাণ হতে হবে রে বোন, কেন জানিস? তোকে যে আমরা বেঁধে রাখতে পারবো না রে বোন। তুই যা, তুই যা, সবারই কাছ থেকে তুই আশীর্বাদ চেয়ে নিয়ে আয় রে বোন। ও তোকে চলে যেতে হবে বনি রে, ও তোকে চলে যেতে হবে বনি রে, ওই না পরেরই ঘরে কাঁদিস না বলিয়া আমারে, যেতে হবে স্বামীর ঘরে বন্ধে, যেতে হবে পরেরই ঘরে। বেহুলা, ওগো বাবা, দেখো না বাবা, দেখো আমাদের বোন বেহুলা সবারই কাছে আশীর্বাদ চাইছে গো বাবা। সবার কাছে আশীর্বাদ নিয়ে যাবে। তোকে চলে যেতে হবে বন্ধে, চলে যেতে হবে বন্ধে পরেরই ঘরে, কাঁদিস না বলিয়া আমারে, যেতে হবে স্বামীর ঘরে বন্ধে, যেতে হবে পরেরই ঘরে। ও বনি রে, ও বনি রে, ও বনি রে। ওগো মা, দেখো না গো মা, দেখো না আজ আমাদের বোন আমাদেরকে ছেড়ে চলে যাবে গো মা। এই বোনকে তোরা নিজ হাতে দুধ মাখা ভাত খাইয়েছিস, সেই বোনকে আজ বিদায় করতে হবে, বিদায় করতে হবে বাবা, বিদায় করতে হবে। ও, সবাই মিলে আমার বোনকে আশীর্বাদ করবো। ওরে যারাই তোর আপন ছিল তারাই হলো পরকে আপন ভেবে বন্ডে বাঁধবি সুখের ঘর। বলছো জানো মাধব, যারাই তোর আপন ছিল তারাই হলো পরকে আপন ভেবে বন্ডে বাঁধবি সুখের ঘর। বছর বছরই আসবি বন্ডে, বছর বছরই আসবি বন্ডে ভাই ফোটা দিনে, কাঁদিস না বোন আমারে, যেতে হবে পরেরই ঘরে বনে, যেতে হবে স্বামীর ঘরে। বলছো মাধব, বেহুলা রে, বেহুলা, বেহুলা রে, ওরে ও বেহুলা রে,
না মারে, যেতে হবে পরেরই ঘরে বনে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে পরেরই ঘরে বনে, যেতে হবে স্বামীর ঘরে। ওগো তাই মশা, আমাদের বোন যদি আপনার কাছে কোনো অপরাধ করে তাহলে আমাদের বোনকে ক্ষমা করে দিন তাই মশা। অমনি করে কাঁদছিস কেন? ওরে লাল বেনারসি পরে রাজা কি সুন্দর লাগছে, কি সুন্দর মানিয়েছে যে তোকে জেরিয়া। লাল বেনারসি পরে কি সুন্দর লাগছে, কি সুন্দর মানিয়েছে যে তোকে ছেড়েয়া। বছর বছরই আসবি বনে, বছর বছরই আসবি বনে, ভাই ফোটা দিনে। কাঁদিস না মন আমারে, যেতে হবে স্বামীর ঘরে বনে, যেতে হবে পনেরই ঘরে। তোকে চলে যেতে হবে বনে, চলে যেতে হবে বনে, পরেরই ঘরে। কাঁদিস না মন আমারে, যেতে হবে স্বামীর ঘরে বনে, যেতে হবে পরেরই ঘরে বনে, যেতে হবে স্বামীর বেহুলা ঘরে, রে, যেতে হবে পনেরই ঘরে বনে, ও যেতে হবে পনেরই ঘরে। ওরে ও তুই কাঁদিস না রে মা, তুই কাঁদিস না। যাদব, মাধব, বাবা চেয়ে দেখো তোমাদের তাহই মহাশয় অনেকক্ষণ থেকে পথ চেয়ে বসে রয়েছে। কাঁদিস না বাবা, অমনি করে চোখের জল ফেলতে নেই। হ্যাঁ, কাঁদিস না। বেশ তাই হবে তবে বসাই। এসো সুন্দরভাবে জামাতাকে অর্পণ করে দিই। আসো। আজ আমাকে সঁপে দিলি বাবা। সুন্দরভাবে আমার জামাতার হস্তে তোমার হস্ত আমি সঁপে দিলাম। সবে দাও গো। আমার আর কোনো জায়গা রইল না বুঝাইল। ও গো ভালো করিয়া সবে গো বাবা
হবে। চলো খোকা চলো, সুন্দর ভাবে বেহুলাকে আমরা এগিয়ে দিয়ে আসি। কথাই বর্ষি গো, অজয় বর্তমানী না ওই দেখা যায় চম্পলারে রাজভুবন। জয় শিব শম্ভো।